কৃষকের কষ্ট অর্জিত এই যে সোনালী ধান, সোনালী ফসল, এই প্রতিটি ধানের এক একটি শস্যদানায় কৃষকের এক একটি গল্প, মায়া জড়িত। এবার নড়াইলে রোপা আমন ধানের ভালো ফলন হয়েছে, যেটাকে বলা হয় বাম্পার ফলন। পাশাপাশি আউশ ধানেরও ভালো ফলন হয়েছে। কৃষকরা বেশ আনন্দিত। কি বলছেন কৃষকরা, চলুন শোনায় আসা যাক। আমার নাম হলো মোহাম্মদ গুলাম রসুল, বাড়ি কয়রা, জেলা খুলনা। এখানে আমরা কাজ করতে আইছি। সরস্বরী গ্রামে আমরা ধান কাটতেছি। ধানটা খুব সুন্দর হয়েছে। নড়াইলি ধান হয়েছে খুব ভালো। আমরা আছি ধান কাটছি। আমার নাম মহসিন, আমার বাড়ি সরসপুর, নড়াইল জেলা। আমি সরসপুর বিলের একজন কৃষক। আমি 2 একর জমিতে ধান করেছি, রোপা আমন 2 একর জমিতে। আশা করি বাদ বাকি আল্লাহর ইচ্ছা 120 মন ধান হবে। 1300-1400 টাকা মন হলে কৃষক বর্তমানে 1200 টাকা বিক্রি আসছে ধান। আমাদের জেলা সাতক্ষীরা জেলা তালার থানা, এই নড়াইল জেলার এই গ্রামে আমরা প্রতি বছর ধান কাটতে আসি। এবছর এসে দেখতে ধান প্রচুর হয়েছে, কিন্তু মাঝে সাঝে 2-1 ক্ষেতে ফলনটা একটু দৃশ্যমতন হয়েছে। আমার নাম মোহাম্মদ রাজ্জাক মরল, আমি আসছি সাতক্ষীরা জেলার থেকে। চলুন শুনে আসা যাক এবছর কত হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে, ফলনই বা কেমন হয়েছে। আমরা কথা বলছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে। নড়াইল জেলায় এবছর রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল 43,450 হেক্টর। আমাদের আবাদ হয়েছে 43,455 হেক্টর। গত বছরের তুলনায় আমাদের 5 হেক্টর আবাদ বেশি হয়েছে। আমাদের ফলন আশাব্যঞ্জক। 4.5 থেকে 5.5 টন 6 টন পর্যন্ত রোপা আমনের ফলন হয়েছে ধানে, এবং কৃষকরা অত্যন্ত খুশি। আমাদের কৃষি সম্প্রসারণ কর্মী কৃষকদের অক্লান্ত পরিশ্রমে এই আবাদ আমাদের সম্ভব হয়েছে। এছাড়াও গত মৌসুমে আমাদের আউশ খরিফ 1 মৌসুমের আউশ 9,085 হেক্টর জমিতে আবাদ হয়েছিল, এবং সেটা বাম্পার ফলন হয়েছে। কৃষকরা আউশ ধান আবাদ করে অত্যন্ত খুশি। আগামীতে আউশের আবাদও বৃদ্ধি পাবে। আমরা কৃষকদের প্রত্যাশার কথা শুনলাম। কতটুক জমিতে চাষাবাদ করেছেন, ফলন কেমন হয়েছে, দরদাম কেমন, এই মুহূর্তে আসলে ধানের দাম প্রতিমন কেমন চলছে, এবং কেমন দাম হলে কৃষকের আসলে যে খরচের তুলনায় যে উৎপাদন এবং সবকিছু মিলে কেমন হলে কৃষকের ভালো হয়, সেই বিষয়টি জানলাম। আমরা সবাই দেশকে ভালোবাসি, কৃষিকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন।